নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার রান্নাঘরে পেয়ে যাবেন 700টিরও বেশি বাঙালি, অবাঙালি, দেশি বিদেশি রান্নার সহজ রেসিপি। শুধু ইউটিউবে গিয়ে সার্চ করুন শম্পাস কিচেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর বেল নোটিফিকেশনটা ক্লিক করে অল অপশনটাকে সিলেক্ট করতে ভুলবেন না। তাহলেই আমার শেয়ার করা সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকে আপনাদের জন্য কী রেসিপি নিয়ে এসেছি আর সেটা কত সহজে তৈরি করছি। আজকে এই রেসিপি দুর্দান্ত স্বাদে রেস্টুরেন্ট স্টাইল বেকড পাস্তা। পাস্তা প্রেমী বন্ধুরা তো জানেই এই বেকড পাস্তা কতটা টেস্টি হয়, আর যারা কখনো ট্রাই করেননি আমি বলবো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমি নিশ্চিত আপনারা এই বেকড পাস্তার প্রেমে পড়ে যাবেন। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি নিয়ে নেব এই রেসিপির মেন ইনগ্রেডিয়েন্টস পাস্তা। আমরা চেষ্টা করব একটু ভালো কোম্পানির পাস্তা ব্যবহার করতে। এবারে একটা প্যানের মধ্যে প্রায় 1 লিটার মতন আমি জল গরম করব। জলটা যেই টকবক করে ফুটতে শুরু করবে এর মধ্যে আমি 2 কাপ পরিমাণে পাস্তা দিয়ে দেব। পাস্তা সিদ্ধ করার সময় আমি দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণে নুন। পাস্তাটাকে প্রায় 10 থেকে 12 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে সিদ্ধ করতে হবে। পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, এবারে আমি জলটাকে ঝরিয়ে নেব। পাস্তা সিদ্ধ করে নেওয়ার পর এবারে একটা প্যান গরম করে তার মধ্যে নিয়ে নেব 2 টেবিলস্পুন পরিমাণে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব 1 টেবিলস্পুন রসুন কুচি। মিডিয়াম ফ্লেমে রসুনটাকে ফ্রাই করব 30 সেকেন্ড। এবারে অ্যাড করে দেব বোনলেস চিকেন। আমি 300 গ্রাম বোনলেস চিকেন একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবারে চিকেনটাকে হাই ফ্লেমে ফ্রাই করব। চিকেন ফ্রাই করার সময় দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণে নুন। এবারে চিকেনটাকে হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিটের জন্য ভালো করে ফ্রাই করতে হবে। চিকেনটাকে 5-6 মিনিট হাই ফ্লেমে ফ্রাই করার পর এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ অ্যাড করার পরে হাই ফ্লেমেই এটাকে 2 মিনিট ফ্রাই করব। পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেবো ক্যাপসিকাম। একটা বড় সাইজের ক্যাপসিকামও বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। একটা রেড বেল পেপারও টুকরো করে কেটে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 মুঠো সুইট কর্ন। এবারে সব সবজিগুলো আরও 2 মিনিটের জন্য হাই ফ্লেমে ফ্রাই করতে হবে। দু মিনিট সবজিগুলোকে ফ্রাই করে নিলাম হাই ফ্লেমে। এবারে এর মধ্যে অ্যাড করে দেব অরিগানো। 1 টিস্পুন অরিগানো আমি অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে চিলি ফ্লেক্স। পিৎজা পাস্তা সিজনিং দিয়ে দেব 1 টিস্পুন। তারপরে সবকিছুকে আবারও 1 মিনিটের জন্য হাই ফ্লেমে রান্না করব। সবকিছুকে 1 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা পাস্তা। তারপর সবকিছুকে ভালো করে মিক্স করে নেব। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো কেচাপ, তবে আপনারা এখানে পিৎজা পাস্তা সসও ব্যবহার করতে পারেন। আমি 3 টেবিলস্পুন টমেটো কেচাপ দিয়ে দিলাম। এবারে আবারও সবকিছুকে ভালো করে মেশাতে মেশাতে নাড়তে নাড়তে হাই ফ্লেমে আরও 2-3 মিনিট রান্না করব। এবারে ফাইনালি আমি এর মধ্যে 1 মুঠো ধনেপাতা কুচানো ছড়িয়ে দিয়ে ওভেনটাকে অফ করে দেব। তারপর চলে যাব পরের স্টেপে। এবারে আমি আর একটা প্যান গরম করেছি, তার মধ্যে অ্যাড করে দেব বাটার। আমি 2 টেবিলস্পুন বাটার দিয়ে দিলাম।
আর দিয়ে দেব ময়দা। আমি 2 টেবিলস্পুন ময়দা অ্যাড করে দিলাম। এবারে ফ্লেমটাকে লোতে রেখে ময়দার সঙ্গে বাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর মিনিট 2 রান্না করব। দু মিনিট ময়দাটাকে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দেব দুধ। আমি 2 কাপ পরিমাণে দুধ এর মধ্যে অ্যাড করে দিলাম। দুধটাকে আমি আগে থেকেই জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। আর এক্ষেত্রে কিন্তু দুধটা ফুল ফ্যাট মিল্ক নিতে হবে। দুধ অ্যাড করার পরে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নাড়তে নাড়তে আমাদের রান্না করতে হবে। 3-4 মিনিট নাড়তে নাড়তে মিডিয়াম ফ্লেমে রান্না করতেই দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে নুন, মিক্স হার্বস দিয়ে দিলাম 1 টিস্পুন। সবকিছুকে দুধের সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে চিলি ফ্লেক্স, বেকড পাস্তার জন্য আমাদের হোয়াইট সস প্রায় তৈরি হয়ে গেছে, তবে আর কিছুক্ষণ এটাকে নাড়তে নাড়তে রান্না করতে হবে মিডিয়াম ফ্লেমে, কারণ এটা আর একটু থিক করে নেব। এবারে ফাইনালি আমি এর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে চিজ। তার জন্য আমি একটা চিজ কিউব নিয়ে নিয়েছি আর এটাকে গ্রেট করে এই হোয়াইট সসের মধ্যে অ্যাড করে দেব। তারপরে চিজটাকে সম্পূর্ণ মেল্ট হতে দেব, তাহলেই হোয়াইট সস আমাদের রেডি হয়ে যাবে। বেক পাস্তার হোয়াইট সস একদম রেডি। চলে যাব পরের স্টেপে। এবারে ফাইনাল স্টেপে আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি, আপনারা চাইলে বেকিং ট্রেও নিতে পারেন। একদম প্রথমে নিচেই এর মধ্যে দিয়ে দেব হোয়াইট সস কিছুটা পরিমাণে। হোয়াইট সস দিয়ে কেক টিনের নিচে আমি একটা লেয়ারের মতন করে দেবো, এটাকে স্প্রেড করে দিয়ে। হোয়াইট সসের উপর দিয়ে ছড়িয়ে দেব তৈরি করে রাখা পাস্তা। এই পাস্তারও একটা মোটা লেয়ার তৈরি করতে হবে। তারপর পাস্তার লেয়ারটা তৈরি হয়ে গেলে এটাকে আবারও হোয়াইট সস দিয়ে সম্পূর্ণ ঢেকে দেব। হোয়াইট সসের উপর দিয়ে এবারে ছড়িয়ে দেব মোজারেলা চিজ। আমি ডাইসড মোজারেলা চিজ নিয়েছি, এটাকে ছড়িয়ে দিচ্ছি ওপর দিয়ে। এই চিজের পরিমাণটা আমরা নিজেদের ইচ্ছে মতন কম বা বেশি ব্যবহার করতে পারি। মোজারেলা চিজ দিয়ে উপরটা আমি কভার করে দিয়েছি। তার উপর দিয়ে ছড়িয়ে দেব আর একটু পরিমাণে চিলি ফ্লেক্স আর কিছুটা পরিমাণে পিৎজা পাস্তা সিজনিং ছড়িয়ে দিলাম। এবারে ওপর দিয়ে কয়েকটা ব্ল্যাক অলিভ আর রেড প্যাপরিকা দিয়ে এটাকে ডেকোরেট করে দেব। এবারে চলুন এটাকে বেক করা শুরু করি। বেক করার জন্য ওটিজিকে আমি 200 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। তারপর 200 ডিগ্রি সেলসিয়াসেই 20 মিনিটের জন্য এটাকে বেক করব। এবারে যাদের বাড়িতে ওটিজি বা মাইক্রোওয়েভ নেই তাদের জন্য আমি কড়াইতে বেক পাস্তা তৈরি করে দেখাবো। তার জন্য নিয়ে নিয়েছি একটা অ্যালুমিনিয়াম ফয়েল। অ্যালুমিনিয়াম ফয়েল সব জায়গাতেই মোটামুটি পাওয়া যায় আর দামটাও খুবই কম। এই অ্যালুমিনিয়াম ফয়েলের নিচেও আমি হোয়াইট সসের লেয়ার দিয়ে দিলাম। তারপরে পাস্তা সাজিয়ে দেব। তারপর উপর দিয়ে এটাকে হোয়াইট সস দিয়ে ঢেকে দেব। একইভাবে উপর দিয়ে ছড়িয়ে দেব মোজারেলা চিজ, ছড়িয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স আর দিয়ে দেব মিক্স হার্বস আর সবশেষে কিছুটা ব্ল্যাক অলিভ আর রেড প্যাপরিকা দিয়ে ডেকোরেট করে দেব। এবারে এটাকে আমরা কড়াইতে বেক করব। একটা কড়াইয়ের নিচে বেশ কিছুটা পরিমাণে নুন ছড়িয়ে দিয়ে একটা র্যাক বসিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে প্রিহিট করে নিয়েছি হাই ফ্লেমে।
এর মধ্যে আমি এই ফয়েলটাকে বসিয়ে দিলাম, তারপর ঢাকা দিয়ে ঢেকে 20 থেকে 25 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে এটাকেও বেক করে নেব। 20 মিনিট হয়ে গেলে ওটিজির বেক পাস্তা আমাদের একদম রেডি। এটাকে কিন্তু গরম গরমই সার্ভ করতে হবে। তৈরি হয়ে গেল বাড়িতেই খুব সহজে নামি রেস্টুরেন্টের দামি বেকড পাস্তা। আমি শুধু এটুকু বলবো, আজকের এই বেকড পাস্তা কিন্তু মাস্ট ট্রাই রেসিপি। ছোট বড় সকলের পছন্দ হবে আর স্বাদটা সকলের মুখে লেগে থাকবে। 25 মিনিট হয়ে গেলে আমি কড়াই থেকেও বেকড পাস্তা বের করে গরম গরম সার্ভ করব। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।